second opinion when all doors are closed. নমস্কার, সেকেন্ড ওপিনিয়নে আপনাদের স্বাগত। আজকের আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো নি অস্টিও আর্থ্রাইটিস। সবথেকে বেশি ভারতবর্ষে যে ধরনের রোগে মানুষ ভোগে সেটা কিন্তু আর্থ্রাইটিস জাতীয় রোগ। যদি ভাবি সবথেকে আমরা ভয় পাই যেরকম প্রেশার, সুগার বা করোনারি আর্টারি ডিজিজ, এইগুলো মিলিয়ে যে ধরনের রোগী পাওয়া যায় তার থেকে প্রায় দ্বিগুণ বা তিনগুণ রোগী কিন্তু অস্টিও আর্থ্রাইটিসে ভোগেন। এবং এটা যেহেতু একটা বয়সজনিত রোগ, এটা বয়স হলে ওয়ার অ্যান্ড টিয়ার হবে জয়েন্টের মধ্যে এবং এই রোগটা কিন্তু আসতে থাকবে। জেনারেলি দেখা যায় 50 ঊর্ধ্ব বিশেষত মহিলাদের এই ধরনের রোগ বেশি হয়, কারণ আমাদের দেশের মহিলাদের সেন্ট্রাল ওবেসিটি বেশি থাকার জন্য তাদের হাইট এবং ওয়েটের রেশিওর ডিস্টারবেন্স একটা দেখা যায়। নি অস্টিও আর্থ্রাইটিসের সবথেকে বেশি যে সমস্যা হয় সেটা হলো কন্টিনিউয়াস একটা ব্যথা, চলতে না পারা, হাঁটু ফুলে যাওয়া, মাঝে মাঝে হাঁটু লক হয়ে যাওয়া এবং এর ফলে সমস্ত জায়গায় কাজে কর্মে বসতে বা বিশেষ করে আমাদের ইন্ডিয়ান টয়লেট ইউজ করতে খুবই রকম অসুবিধা হয়। এগুলোর জন্য জেনারেলি আমরা যে ধরনের ওষুধপত্রগুলো খাই সেগুলো পেন কিলার জাতীয় ওষুধ এবং কিছু কিছু ক্ষেত্রে ডাক্তারবাবুরা ডায়াসেরিন, গ্লুকোসামিন জাতীয় ওষুধপত্র দেন বা ক্যালসিয়াম ওষুধ দেন। লং টার্মে এই ধরনের ওষুধের কোনো রকম এফেক্ট নেই, কোনো রকম এফেক্ট এই ধরনের ওষুধে ডিজিজ মডিফাইংয়ের ক্ষেত্রে কোনো রকম কাজ করে না। তার জন্য তাহলে আমরা কি করতে পারি? অস্টিও আর্থ্রাইটিস আমি যেমনভাবে আগেই বললাম, এটা একটা ডিজেনারেটিভ ডিজিজ, যার জন্য কিন্তু জয়েন্টের মধ্যে আমরা যদি সোজাভাবে বলি দুটি হাড়, আমাদের উপরের হাড় এবং নিচের হাঁটুর যে হাড়, সেই হাড়ের মধ্যেকার যে কার্টিলেজ, সেই কার্টিলেজটা নষ্ট হয়ে যায়। ক্রমাগত ঘষা খেতে খেতে সেগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। এই ধরনের রোগের প্রাথমিক জিনিস হলো যে এই যে ওজনটা উপর থেকে নিচে আসছে সেই ওজনটাকে আমাদের কমিয়ে ফেলা। তাহলেই কিন্তু দুটো হাড়, যেটা উপরে আমাদের উপরে যে ফিমার হাড় থাকে এবং নিচে টিবিয়া যে হাড় থাকে, তার মধ্যিখানের জায়গায় ওজনটা অনেকখানি কম পড়বে এবং জেনারেলি সমস্ত শরীরের ওজন কিন্তু এই জয়েন্ট দিয়েই নিচে প্রবাহিত হয়। তার জন্য ওজন যদি আমরা কমিয়ে ফেলি সেটাই হবে অস্টিও আর্থ্রাইটিস প্রিভেনশন এবং তার থেকে পরিত্রাণের সবথেকে বড় উপায়। কারণ জয়েন্টের উপরে যদি আমরা চাপ কমিয়ে ফেলি তাহলেই ম্যাক্সিমাম কাজটা হয়। তাহলে ওজন কমানোটা হলো প্রাথমিক শর্ত। আপনি যদি ওজন কমাতে না পারেন তাহলে কিন্তু যে ধরনের থেরাপি আপনি নিন না কেন তার কিন্তু এফেক্ট খুব একটা ভালো আসবে না। মেডিকেল পরিভাষায় নি অস্টিও আর্থ্রাইটিসকে আমরা জেনারেলি 4টে গ্রেডে ভাগ করি: গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4। এই নিয়ে খুব ডিটেলসে যদি আমি নাও আসি, মোটামুটিভাবে বলা যায় গ্রেড 2 বা 3 পর্যন্ত হয় জয়েন্টগুলো খুবই কাছাকাছি চলে আসে এবং গ্রেড 4-এ জয়েন্ট একেবারে ওভারল্যাপ হয়ে যায়, ডিস্ট্রাকশন, হাড়ের তলার যে কার্টিলেজ ডিস্ট্রাকশন পুরো হয়ে গিয়ে হাড় পুরো ঘষা খেয়ে বেরিয়ে আসে, একটা হাড় থেকে আরেকটা হাড় সাইডে বেরিয়ে আসে। গ্রেড 4-এ কিন্তু কোনো রকম ইন্টারভেনশন, মেডিকেল ইন্টারভেনশন কাজ করে না। এক্ষেত্রে কিন্তু টিকেয়ার ইজ দ্য অনলি ওয়ে। আপনাকে হাঁটুটাকে রিপ্লেস করে ফেলতে হবে যদি আপনি নর্মাল জায়গায় যেতে চান বা নর্মাল জীবনে ফিরতে চান। তবে তার একটা সমস্যা যেটা হচ্ছে, যদি খুব আর্লি এজে টিকেয়ার করা হয় তাহলে কিন্তু 10 থেকে 15 বছর তার আয়ু, সেক্ষেত্রে তার কিন্তু আবার টিকেয়ারের দরকার পড়তে পারে। এই জন্য জেনারেলি টিকেয়ার আমরা বয়স হয়ে গেলে 60-65 বছরের হলে তখনই আমরা টিকেয়ারের পরামর্শ দিয়ে থাকি। এইবারে খুব বেশি বয়সজনিত কারণে যাদের টিকেয়ার করা যাচ্ছে না অথবা যাদের কোনো মেডিকেল কোমরবিডিটি আছে, তাদের জন্য মডার্ন সায়েন্সে কি কি অপশানস আছে সেগুলোর মধ্যে আমাদের হাঁটুর মধ্যে যে নার্ভ সাপ্লাইটা হয়, আমরা যখন হাঁটুটাকে পাল্টাতে পারছি না এবং পেশেন্ট যেহেতু কন্টিনিউয়াস ব্যথাতে কষ্ট পায় এবং এই ব্যথার সাথে সাথে তার মুড সুইং হওয়া, তার ঘুম না আসা, নানা রকম সাইকোসোমাটিক যে প্রবলেমগুলো যখন আসতে থাকে এবং তার লাইফের কোয়ালিটি অফ লাইফ এত খারাপ হয়ে যায়, না হাঁটতে পারে, না বসতে পারে, হাঁটু মুড়তে পারে, খেতে পারে, তো সবসময় যখন একটা ব্যথা হতে থাকে, এই সমস্ত ক্ষেত্রে দেখা গেছে যে তাদেরকে কিন্তু আমরা নার্ভটাকে নষ্ট করে দিই। সেটা হচ্ছে আমরা জেনারেলি রেডিও ফ্রিকোয়েন্সির দ্বারা
আমাদের হাঁটুর যে নার্ভ সাপ্লাই হয় সেটাকে নষ্ট করে দিই। সেগুলো কিন্তু খুব সিলেক্টিভ পেশেন্টদের ক্ষেত্রেই করা হয়, কারণ এটা খুবই কস্টলি প্রসিডিওর এবং এটা জেনারেলি 2 বছর আর 3 বছর বেশ আরাম থাকে এই ধরনের প্রসিডিওর করার ফলে। এইবারে আসে যেটা মেন চান্স, সেটা হচ্ছে গ্রেড 2 বা গ্রেড 3 আর্থ্রাইটিস। কারণ গ্রেড 1 খুবই আর্লি। গ্রেড 1 আর্থ্রাইটিসের জেনারেলি এক্সারসাইজ ফিজিওথেরাপি করলেই এবং ওজন কমিয়ে রাখলেই সেক্ষেত্রে পেশেন্ট একেবারে ভালো থাকে। এক্সারসাইজ বলতে কী ধরনের এক্সারসাইজ আপনারা করবেন? জেনারেলি আমরা ওজন কমানোর সাথে সাথে বারবার বললাম কোয়াড্রিসেপস যে মাসেল হাঁটুর চারধারে আসে সেই মাসেলের স্ট্রেংথেনিং এক্সারসাইজ, সেগুলো ফিজিওথেরাপি বা এক্সারসাইজ যারা করান তারা আপনাকে দেখিয়ে বুঝিয়ে দেবেন। এবং কিছু কিছু এরোবিক এক্সারসাইজ যেগুলো আছে সেগুলো কিন্তু খুবই ভালো। বিশেষ করে হাইড্রোথেরাপি আমাদের দেশে বলা হয় খুব বেশি করে। যারা সাঁতার কাটতে পারেন তাদের কিন্তু এই হাঁটু ব্যথাতে গ্রেড 1 অস্টিওআর্থ্রাইটিসে খুবই ভালো কাজ হয়। এবারে আসছি গ্রেড 2 বা গ্রেড 3। গ্রেড 2 বা গ্রেড 3তে যেহেতু কার্টিলেজটা নষ্ট হয়ে যায়, কিন্তু এমন হয় না যাতে দুটো হাড় একেবারে ঘষা খেতে চলেছে, সেই জায়গাটাতে কিন্তু রিজেনারেটিভ মেডিসিনের খুব ভালো রোল আছে। রিজেনারেটিভ মেডিসিন মানে কি? যে ধরনের মেডিসিনের এমন কিছু কিছু প্রসেসের মাধ্যমে আমরা ওই তলার যে কার্টিলেজটাকে গ্রো করতে পারি। এই ধরনের কার্টিলেজ গ্রো করার জন্য বাজারে হাজার একটা রকমের ওষুধ অ্যাভেলেবেল, কিন্তু সেই ধরনের ওষুধে বারবার বলছি কোনো রকম এভিডেন্স নেই। আমাদের মডার্ন মেডিকেলে খুব একটা ভালো এভিডেন্স তাদের নেই। এই জন্য আমরা কিছু কিছু সময় এছাড়া ভিস্কো সাপ্লিমেন্টেশন দিতে পারি, যেটা প্রতি বছর প্রায় আপনাকে রিপিট করতে হয় এবং এটা বেশ কস্টলি। এছাড়া আপনাকে বললাম যে রিজেনারেটিভ মেডিসিনের মধ্যে পিআরপি জাতীয় থেরাপি, মানে আমাদের শরীর থেকে রক্ত নিয়ে প্লেটলেট রিচ প্লাজমা তৈরি করে সেটাকে আবার ইনফিউজ করে দেওয়া জয়েন্টে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে, অথবা স্টেম সেল থেরাপি। এখন সারা বিশ্বে এই দুটি থেরাপি সর্বজন বিদিত এবং এতে খুবই ভালো কাজ করে। অনেকে এই সমস্ত থেরাপির কস্টের কথা, কস্ট কাটিংয়ের কথা চিন্তা করে অনেকে বলেন যে অত দামি ইঞ্জেকশন নেওয়ার দরকার নেই, আপনারা অল্প দামি কিছু ইঞ্জেকশন আছে যেটাতে খুবই ভালো কাজ করে, আপনারা নিন। কিন্তু অল্প দামি ইঞ্জেকশন বলতে মোস্টলি সেই সমস্ত জায়গায় স্টেরয়েড জাতীয় ইঞ্জেকশন দিয়ে দেওয়া হয়। স্টেরয়েডের একটা বিউটি হচ্ছে, স্টেরয়েড যখনই আপনি নেবেন তখন কিন্তু তাৎক্ষণিক ব্যথাটা কমে যায়, একটা ফোলা থাকলে, ইনফ্লামেশন থাকলে সেটা কমে যায়, কিন্তু মেন প্রবলেমটা শুরু হয় কিছুদিন পরে, কারণ আবার রিবাউন্ড হতে থাকে এবং সমস্যাটা কোনো দিনই পুরোপুরিভাবে যায় না। এবং আরেকটা প্রবলেম, স্টেরয়েডের নানা রকম সাইড এফেক্ট এবং খুব বেশি মাত্রায় আমরা দিতে পারি না। আমরা একবার যে ডোজে স্টেরয়েড দিই সেগুলো ম্যাক্সিমাম হচ্ছে আমরা বলি সারা বছরে হচ্ছে আমরা নিয়ারলি 210 মিলিগ্রাম অফ স্টেরয়েড আমরা দিতে পারি, বা সারা জীবনে লাইফ টাইমে 420 মিলিগ্রাম দিতে পারি। তাহলে এই মাত্রার মধ্যে যদি না থাকে তাহলে পেশেন্টের কিন্তু আমাদের অ্যাক্সিস যেটা আছে সেই সাপ্রেশন হয় এবং পেশেন্টের নানাবিধ সমস্যা তৈরি হয়। এই জন্য স্টেরয়েডের দিকে না গিয়ে অল্টারনেটিভ যে জিনিসগুলো আছে সেগুলো করা যায়। তাহলে রিজেনারেটিভ মেডিসিনের সাহায্য আমরা নিতে পারি, আর অ্যাডভান্স স্টেজে নি রিপ্লেসমেন্ট। এবং এই তিনটের মধ্যে কিন্তু কন্টিনিউয়াসলি ওজন কমানো এবং এক্সারসাইজ, এইগুলো কিন্তু আপনাদেরকে করে যেতে হবে, তাহলে আপনি ভালো থাকবেন। এইবারে পেন যেহেতু একটা প্রধান ফ্যাক্টর এবং ডিসেবিলিটি কারেকশানগুলো এইভাবে হচ্ছে, কিন্তু পেনের জন্য কিন্তু আমরা যে ধরনের ওষুধপত্র এগুলোতে খাই সেগুলো কিন্তু ভালো রকম কাজ করে না, কারণ এটা ক্রনিক পেন দাঁড়িয়ে যায়। এর জন্য যে নিউরোপ্যাথিক মেডিকেশান যেগুলো দেওয়া হয় তাতে কিন্তু নানা রকম সাইড এফেক্ট, ঝিমিয়ে পড়া, ঘুম এসে যাওয়া, মেন্টাল কনফিউশন তৈরি হওয়া, জাজমেন্টে প্রবলেম হওয়া, এগুলো হতে থাকে এবং তার ফলে পেশেন্টে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য এক্ষেত্রে আপনারা কিন্তু অ্যাকিউপাংচারেরও সাহায্য নিতে পারেন, কারণ অ্যাকিউপাংচার কিন্তু ব্যথা কমাতে খুব সাহায্য করবে এবং তার সাথে সাথে যে নর্মাল যে প্যাথোলজিটা খারাপ হয়েছে, ওইখানকার এনভায়রনমেন্ট যেরকম কার্টিলেজ ধ্বংস হওয়ার জন্য ইনফ্লামেশন হয়েছে, লোকাল এরিয়াতে যে চেঞ্জেস হয়েছে, যে এনভায়রনমেন্টের চেঞ্জেস হয়েছে, সেগুলো কিন্তু কারেক্ট করতে এই ধরনের আকুপাংচার খুব ভালো সাহায্য করে। এবং আকুপাংচারে কিন্তু সারা পৃথিবীতে যে কারণে নেওয়া হয় তার 1 নম্বর কারণ হচ্ছে নি অস্টিওআর্থ্রাইটিসের পেনের জন্য। তবে সেটা জাজমেন্টটা খুব ভালো হওয়া উচিত পেশেন্টের। কিন্তু কেউ যদি আকুপাংচার করে ভাবেন যে আমার হাঁটুর ডিসেবিলিটিটা ঠিক হয়ে যাবে, হাঁটুর ওই যে কার্টিলেজগুলো ঠিক হয়ে যাবে, এটা নয়। এটা যেটা করে জয়েন্টের ইনফ্লামেশনটা কমিয়ে দেয় এবং ব্যথাটা কমাতে সাহায্য করে। তাই প্রত্যেকটা স্টেজে আপনার প্রপার গাইডেন্সের নেওয়া জরুরি। কিন্তু যদি থাম্ব রুল বলি,
1 নম্বর হচ্ছে ওজন কমানো, 2 নম্বর এক্সারসাইজগুলো মেনটেন করা এবং সঠিক ডাক্তার দেখিয়ে পরামর্শ নেওয়া, যাতে আপনি পেন ফ্রির সাথে সাথে কোয়ালিটি অফ লাইফও আপনার ভালো থাকে। Second opinion, when all doors are closed.